যে মুর্শিদাবাদের একাধিক জায়গায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, সেখানে কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে, মৃত্যু হয়ে গিয়েছে এখনো পর্যন্ত 3 জনের। একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি সভা হয় এই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের, তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ওয়াকফ যে সংশোধন আইন সেটা প্রত্যাহার করতে হবে বলে রাস্তায় নেমে গিয়ে যে পরিস্থিতি, এটা কি কোনোভাবে মনে করছেন যে এই চাকরি বাতিলের এই ঘটনা থেকে একটা ইমেজ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা? মানুষ যখন খাদ্যের দাবি করে তখনই সীমান্তে যুদ্ধের বাজনা বাজে। মানুষ যখন জীবিকার দাবি করে তখনই তাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সবাই বুঝতে পারছেন পশ্চিমবাংলা ভয়াবহ চেহারা, দুর্নীতি ভয়াবহ, শিক্ষা টিক্ষা শুধু 12টা বেজে গেল শিক্ষা কাজ। বিশেষ করে মাস্টারমশাইরা তাদের যুক্তিসঙ্গত ন্যায্য দাবি, এই আন্দোলন যখন বাড়ছে তখন নানাবিধভাবে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে, এবং সেই ডাইভার্সনটা হচ্ছে মেরুকরণের মনোভাবে ভাগ করে দাও, যাতে ওরা ভাগাভাগি হয়ে যায়, যাতে যথাযথ যোগ্য ন্যায্য জীবিকার দাবি অন্যায়ের বিরুদ্ধে সে সামনে না আসে। রামনবমী তাকে একটা পলিটিক্যাল প্রজেক্ট করে একটা রাজনৈতিক মনোভাবে নিয়ে যাওয়া, এবং তারপর বিজেপির নেতারা হামলে পড়লো, তৃণমূলের নেতারাও হামলে পড়লো। কেন কেন রামনবমী বাংলার উৎসব নাকি? না, বাংলার সংস্কৃতিতে রামনবমী ছিল না। রাজনৈতিক মনোভাব থেকে রামনবমীকে ব্যবহার করে একটা ভাগাভাগি করে দেওয়া, এবং সেই ভাগে একা বিজেপি যাতে না পায় তৃণমূলও আছে। এবং একই রকমভাবে যা চলছে মুর্শিদাবাদে, এই কেলেঙ্কারি কাণ্ড, লজ্জার ব্যাপার। খলিলুর রহমান ওখানকার এমপি, তিনি বলছেন 65 বছর বয়স আমার, কোনোদিন আমি এই জিনিস দেখিনি যা মুর্শিদাবাদে দেখছি। উনি তৃণমূল, উনি বাম বিরোধী, 34 বছরে বাম অথবা তার আগে কখনো এই জিনিস দেখেননি। তো বামফ্রন্ট যে সময় সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে চলতে পেরেছে, জাত ধর্মের ভাগ করতে দেয়নি, সাম্প্রদায়িকতা করতে দেয়নি, সেই তৃণমূলের খলিলুর সাহেবকে এখন বলতে হচ্ছে আমি কখনো এই জিনিস দেখিনি যা এখন চলছে। কোনো রকমের পুলিশ আমায় সরিয়ে নিয়ে আসছে, আমি কখনো এই জিনিস দেখিনি। বোধহয় তার ভাই নাকি একজন দেখলাম একটা এমএলএ, সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করুন তৃণমূলের নেতা মন্ত্রীরা উস্কানি দিয়েছিল কেন? সিদ্দিকুল্লাহ তো তৃণমূলের মন্ত্রী, কেন তারা উস্কানি দিয়েছে? কেন ওয়াকফের সম্পত্তি তৃণমূলের নেতারা বেদখল করে রেখেছে? কেন কেন ওয়াকফের বিরোধিতা, রাজনৈতিক বিরোধিতা সমস্ত বিরোধী দলগুলো করছে। বিজেপি অন্যায় করেছে রাজনৈতিক কারণে, ওয়াকফ বিল অথবা তাকে 2 দিনের মধ্যে আইন করে দিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য, তার বিরুদ্ধে বিরোধী দল সবাই। কিন্তু তৃণমূলের এমপিরা তো বিরুদ্ধে ভোট দেননি সবাই। কেন দেননি? কেন দেননি? ওর দলের এমপিরা, তাদের কাজ ছিল নির্বাচিত হয়ে লোকসভা থেকে বিরোধিতা করা। ওর দলের এমপিরা সবাই কি বিরোধিতা করলেন? না। বিরুদ্ধে ভোট দিলেন সবাই? না। যারা বিরুদ্ধে ভোট দিলেন না তাদের বিরুদ্ধে তৃণমূল, মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিয়েছে না। তাহলে আসলে উনি ওয়াকফের বিরুদ্ধে কি কতটা, তার চেয়ে বড় কথা হচ্ছে একে ব্যবহার করে একটা রাজনীতির খেলা, সেই মনোভাব। সেই কারণে যেভাবে বিরোধিতা করার নাম করে উস্কে দেওয়া হয়েছে, এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা উস্কে দিয়েছে এবং তারপর ছেড়ে দিয়েছে যা খুশি কর, এটার লক্ষ্যটা কি? এটা বুঝতে পারছে না যে যত এই মুর্শিদাবাদের মতন ঘটনা ঘটছে তত মানুষের জীবনহানি যেমন হচ্ছে, ইতিমধ্যে 3 জন মারা গেছে। খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। এবং সেটা প্রথম দিকে প্রশ্রয় দিয়েছে প্রশাসন, চুপ করে থেকেছে। এমএলএ বলছে পুলিশকে ডেকে 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 পাই না, ঘন্টার পর ঘন্টা পাচ্ছি না, আমরা সারা রাত জেগে বসে আছি, কোথায় পুলিশ? তৃণমূলের নেতারা, এমএলএ নাকি মন্ত্রীকে একজন বলেছেন যে সরকার তো মমতা ব্যানার্জি চালায়, রাজ্যের পুলিশ ব্যর্থ কেন? উত্তর কে দেবে? কেন সেন্ট্রাল ফোর্সকে আনতে হলো রাজ্যের পুলিশ ব্যর্থ বলে? কেন ব্যর্থ হলো? রাজ্যের পুলিশ মন্ত্রী কি ব্যর্থ, নাকি তিনি চাইছেন যে একটা কিছু লাগিয়ে দিলে মেরুকরণের রাজনীতি সহজ হয়? আমি সবার কাছে আবেদন করব,
আমি জানি না ওখানকার এমপি টেমপি তারা কোথায় কি করছেন, ঘুমোচ্ছেন না ইউসুফ কোথায়। পাঠান বহরমপুরে এতদিন ধরে অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে তিনি হয়েছেন, এবং এছাড়াও আবু তাহের খান মুর্শিদাবাদ থেকে, তাদেরকে দেখা যাচ্ছে না। অধীর চৌধুরী পরাজিত হয়েছে, মোহাম্মদ সেলিম পরাজিত হয়েছে। যারা মনে করেছিলেন যে ইউসুফ পাঠান কিংবা আবু তাহেররা জিতলে ভালো হবে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন হোয়াট ইজ হোয়াট। কোথায় এরা? যারা নির্বাচিত নয় তাদের লোক পাড়ায় ঘুরে বেড়াচ্ছে ঐক্যবদ্ধ রাখার জন্য, না বিবাদ করবে না। জামির মোল্লা আমাদের ওখানকার সম্পাদক সহ গোটা বাহিনী, তাদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, না বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যাদের দায়িত্ব, যারা ভোটে জিতলেন, তারা কোথায়, কেন নেই, কেন? নাকি আসলে একটা এরকম কিছু হলে বেশ গরম গরম ভাব থাকবে, গরম গরম ভাব থাকলে বিজেপিরও লাভ হবে, প্রকারান্তরে ওয়াকফ আইনের বিরোধিতা করছে বলে এরা এমন কাণ্ডটা করলো বা করালো বা করতে সাহায্য করলো বা উস্কে দিল, যা পরিণতি সবাই দেখতে পাচ্ছি, তাতে ওয়াকফ আইন যারা করতে চেয়েছে তার রাজনৈতিক লাভ হলো। বিজেপি এবং তৃণমূল দেখতে পাচ্ছেন এই চান্সের লাভ হচ্ছে, যেন একটা মানুষের লাশের ওপরে এই লাভের স্বপ্ন যারা দেখে তারা ক্রিমিনাল, তারা দুষ্কৃতী। রাজনীতির নাম করে তারা আমাদের সমাজটাকে ধ্বংস করছে। আমি সবার কাছে অ্যাপিল করব, সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, সর্বদলীয় মনোভাব নিন, সবাইকে ডাকুন। আমাদের পার্টির পক্ষ থেকে মুর্শিদাবাদে সেই দাবি করা হয়েছে যে সবাইকে ডেকে সর্বদলীয়ভাবে বসুন, শান্তির ব্যবস্থা হোক। এইসব ক্ষেত্রে দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধভাবে দাঁড় করিয়ে দিতে হয়, দাঙ্গাকারীর বিরুদ্ধে রুখতে হয়। যারা নিজের হাতে আইন তুলে নেবে তাদের বিরোধিতা করতে হয়, সেটা না করে যা করছে। ফলে আমার কথাটা খুব সিম্পল, কষ্ট হচ্ছে। এই পশ্চিমবাংলা চেহারা আমরা দেখতে কেউ চাই না। কোথায় যাচ্ছি আমরা? যে কোনো কথায় কথায় যে কোনোভাবে হোক, একটা ইন্টারনেট বন্ধ করলে খবরের স্প্রেড কম হতে পারে, কিন্তু বিপদটা বাড়ছে। প্রশাসন সর্বোচ্চ দায়িত্ব নিন। পুলিশের আধিকারিকরা বলছেন, এখন বললে হবে না, দায়িত্ব নিন। পুলিশ মন্ত্রী অযোগ্য অপদার্থ, সে সবাই বুঝতে পারছেন, দায়িত্ব নিন, অন্তত এখন দায়িত্ব নিন। এনাফ ইজ এনাফ। সর্বদলীয় মনোভাব নিন, শান্তির প্রক্রিয়া নিন, তার মতন উদ্যোগ নিন। শান্তি ফেরাতে হবে। নানান কষ্টে আছে মানুষ, আর তাকে বিড়ম্বনায় ফেলা যায় না। মুর্শিদাবাদ একটা আই ওপেনার যে পশ্চিমবাংলাকে কোথায় নিয়ে যেতে চায় দিল্লি আর রাজ্যের শাসক দল। একটা প্রশ্ন উঠছে তাও, যে আমরা যখন দেখি কলকাতায় যখন কোনো ঘটনা ঘটে বা অন্যান্য জায়গায় এসএফআই বা ডিওএফআই তারা একেবারে রাস্তায় নেমে প্রতিবাদ করে, মুর্শিদাবাদের ক্ষেত্রে হয়তো সেটা কিছুটা হলেও কম। মানুষ প্রশ্ন করছে যে এই যে সেখানে আবু তাহের খান জিতলেও দ্বিতীয় স্থানে ছিলেন মোহাম্মদ সেলিম, তিনি প্রায় 5 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন, তাহলে সেখানে কেন একেবারে রাস্তায় নেমে প্রতিবাদ হচ্ছে না, যেটা আমরা এখানে দেখতে পাই? রাস্তায় নেমে প্রতিবাদ হচ্ছে না মানেটা কি? অর্ধেক তো কারফিউ রাস্তায় যেতে পারছে না, কারণ প্রশাসনিক উদ্যোগের বাইরে সবটা হয় না, বাকিটা পাড়ায় পাড়ায় হয়। কিন্তু রাস্তায় নেমে মিছিল করতে আপনার কে দিচ্ছে? ওখানে কে দিচ্ছে? কিন্তু পাড়ায় পাড়ায় বামপন্থীরা ঘুরে বেড়াচ্ছে দিন রাত, শুধু এসএফআই ডিওএফআই না, বামপন্থী মানুষ, সাধারণ মানুষ। সেই কারণে এত রকমের প্রচেষ্টার পরেও দুই শাসকের মানুষ কিন্তু তুলনামূলকভাবে চেষ্টা করছেন যে অন্তত রক্ষা কী করে করা যায়। বামপন্থীরা তার সামনে আছে, আর রাস্তায় হৈ হৈ করে নামতে গেলে প্রশাসনিক মনোভাব নিয়েই নামতে হয়, নচেত শুধু অ্যালাউড না। ফলে আমার ধারণা প্রশ্নটা ওইভাবে না করে এইভাবে দেখা উচিত, যাদের দায়িত্ব বেশি, যাদের করার কথা, যাদের কথায় প্রশাসন চলে, তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন কেন? এমএলএরা এলাকায় আসছেন না কেন? ঘরের মধ্যে ঢুকে আছেন কেন? আমি তো বললাম, তবু তো জামির মোল্লারা, সোমনাথ সিংহ রায়রা, যারা ওই চত্বরে আছেন, আমি দুটো নাম বলছি, দুটো নাম না, এটা বাহিনী, বাম। আমার ধারণা বাম, কংগ্রেস সবাই সেই মনোভাব নিয়ে নিশ্চয়ই চলবেন, এবং এই রকম সময় বাকি সবাইকে ঐক্যবদ্ধ করে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়।
দুই শাসকের বিরুদ্ধে অথবা দাঙ্গাকারীদের বিরুদ্ধে।